সকল উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। গত ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের নিউট্রিশনের একেবারে চূড়ান্ত যে প্রশ্নগুলি আসার মতো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি উত্তর সহকারে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে পর্ব 2 ভিডিও, এবং এই ভিডিওতে আমি তোমাদের একেবারে শেষ মুহূর্তে আমার কাছে যে শেষ সাজেশনগুলি ছিল সেই সাজেশনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, তবে একটা কথা, এই সাজেশন ভিডিওতে তোমাদের আমি কিন্তু কোনো রকম উত্তর বলে দেব না। এই উত্তরগুলো তোমরা নিজে থেকে বই থেকে খুঁজে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিজেরা করার চেষ্টা করবে, কিন্তু উত্তরের আগে তোমাদের প্রশ্নটা জেনে নেওয়া দরকার। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলি প্রত্যেকটাই খাতায় লিখে নাও ও তারপর রীতিমতো প্র্যাকটিস করো, মুখস্থ করো, তাতে তোমরা পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবে। এখান থেকে আমি আগের যে ভিডিওটি দিচ্ছি এবং এই যে ভিডিও দিচ্ছি এর মধ্যে থেকে তুমি ধরে নাও 35-এ তুমি 25+ কমন তো পাবেই, আশা করা যায়। ঠিক আছে, অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো দেখো, একেবারে প্রথম যে প্রশ্ন আছে, উৎসেচকের আণবিক ওজন কত? চারটি অপশন আছে। ঠিক আছে, চারটি অপশন আছে, কিন্তু অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, ভুলভাল আছে, তুমি এটা দেখবে না। উৎসেচকের আণবিক যে ওজন সেটা তোমরা টেক্সট বই থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে করবে। আশা করি রায়মার্টিন টেক্সট বইয়ে এই উত্তরটা পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন, সহ উৎসেচক কোনটি থেকে সংশ্লেষিত হয়? চারটি অপশন: কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ। চলে যাব 3 নম্বর প্রশ্নে। অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে। মানব দেহের দন্ত সংকেত কত? দন্ত সংকেতটা এখানে একটু ঠিকঠাক দেওয়া নেই, তোমরা এটা টেক্সট বই থেকে মুখস্থ করে নেবে। মানব দেহের দন্ত সংকেত একটা শৈশবকালে আর একটা প্রাপ্তবয়স্কে, দুটো সংকেত হয় কিন্তু, ঠিক আছে। দুটো সংকেতই খুব ভালো করে মনে রাখবে। 4 দাগের প্রশ্ন আছে, অগ্নাশয়ের রসের পিএইচ কত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8.0 থেকে 8.3, 8.6 থেকে 8.9, 6.0 থেকে 7.5, 6.8 থেকে 8.1। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কিন্তু বই থেকে করবে। 5 দাগের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত? দেখো, 30 থেকে 35 কিলো ক্যালোরি মিটার স্কোয়ার পার দেহতল। ঠিক আছে, দেহতল হিসাবে ওদের 34 থেকে 38 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, 37 থেকে 40 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, 40 থেকে 43 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার। 6 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ কতক্ষণ ফোটানো হয়? চারটি অপশন: 10 সেকেন্ড থেকে 1 মিনিট, 1 মিনিট থেকে 5 মিনিট, 10 সেকেন্ড থেকে 30 মিনিট, 30 মিনিট থেকে 60 মিনিট। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, হট স্মোকিং পদ্ধতিতে তাপমাত্রা কত? 50 থেকে 60, তারপর আছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, 65 থেকে 78 ডিগ্রি সেলসিয়াস, 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী দেখো 8 নম্বর প্রশ্ন, এখানে বলেছে খাদ্য উৎপাদন উৎসেচক মিলাও। ঠিক আছে, এখানে তোমাকে মেলাতে হবে যে কোন খাদ্য উৎপাদকের জন্য কোন উৎসেচক ব্যবহার হয়। এখানে 4টে আছে, এদিকেও 4টে আছে। ঠিক আছে, এদিকে আছে সেদ্ধ শ্বেতসার, সুক্রোজ, মেটাপ্রোটিন, ল্যাকটোজ, আর এদিকে আছে ল্যাকটেজ, ইরেপসিন, টায়ালিন, সুক্রেজ। তোমাকে সঠিকটা মিলিয়ে এখানে কিন্তু উত্তরটা খুঁজে নিতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় আমি কিন্তু গত ভিডিওতে বলেছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। 9 দাগের প্রশ্ন, প্রাণী দেহে পুষ্টির পর্যায়গুলি কি কি? এখানে সঠিক আছে, তোমাকে পরপর কিন্তু বাছাই করতে হবে যে কোনটা সঠিক, কোনটা আগে, তারপর কোনটা পরে। ঠিক আছে, এর উত্তরটা আমি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে। 10 প্রশ্ন হচ্ছে, হেক্সোকাইনেজ এর কোফ্যাক্টর কোনটি? Ca+, Mg2+, Cl+, H+। এরপর পরবর্তী 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে উৎসেচকের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকলে তাকে কি বলে? অ্যাপোএনজাইম, কোফ্যাক্টর, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম। পরবর্তী প্রশ্ন, খাদ্যের উপস্থিত জারণধর্মী পদার্থ নিষ্ক্রিয় করার পদ্ধতি কোনটি? 4টি অপশন: ড্রাইং, তারপরে আছে ব্লাঞ্চিং, ফ্রিজিং, রাসায়নিক ব্যবহার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বলা হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে অ্যামাইনো মূলকের স্থানান্তরকে কি বলে? ডি কার্বোক্সিলেশন, ট্রান্স অ্যামিনেশন, ডি অ্যামিনেশন, ট্রান্স মিথাইলেশন। পরবর্তী পৃষ্ঠায় যাব, এখানে বলা হচ্ছে পাইরুভেট, এটা পাইরুভেট প্লাস NaDH প্লাস H+, যেটা তৈরি হচ্ছে ল্যাকটিক। এর উৎসেচক কোনটি? ল্যাকটেজ, ল্যাকটেড ডিহাইড্রোজিনেজ, আর একটা যে সুক্রেজ। 15 নম্বর প্রশ্ন, প্রোটিনের SDA কত? SDA ক্যালকুলেশন কিন্তু শিখতে হবে। 15%, 30%, 45%, 60%। চলে যাব পরবর্তী প্রশ্নে, এখানে বলেছে মিলাও। তোমাকে আবার একইভাবে 4টে আছে এবং বাম দিকে ডান দিকে 4টা করে আছে, তোমাকে আবার মেলাতে হবে। চাল, ডাল, গম, বি আছে সাদা ফল সংরক্ষণ, লবণ, চর্বি মিশ্রিত জল, অ্যাসিটিক অ্যাসিড, এদিকে আছে স্টিক ওয়াটার, CH3COOH,
অপচনশীল খাদ্য, অপচনশীল হবে, ঠিক আছে। আর পটাশিয়াম মেটাবাইসালফাইড। 17 নম্বর প্রশ্ন, দুটি পিত্ত লবণ কোনটি? দুটি পিত্ত লবণ তোমাকে জানতে হবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, তারপর বলেছে সোডিয়াম টরোকোলেট আর পটাশিয়াম গ্লাইকোলেট, তারপরে বলেছে ক্যালসিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, যেটা হবে তোমাকে করতে হবে। 18 নম্বর, রেগুলেটরি উৎসেচকের কাজ কি? বিক্রিয়ার গতি কমানো, বিক্রিয়ার গতি বাড়ানো, উভয়ই সঠিক, কোনোটাই সঠিক নয়। আচ্ছা, পরবর্তী হচ্ছে কে এম, ঠিক আছে। কে এম এর একক কি? ঠিক আছে, ক্যালোরি, মোল, জুল, কিলোজুল। পরবর্তী প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ কয়টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিডে ঘটে? 4 থেকে 12টি, 6 থেকে 12টি, 8 থেকে 12টি, 10 থেকে 14টি। এরপর দেখো, ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ কয়টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিড ঘটে? আচ্ছা, এটা আমি বললাম, ঠিক আছে, এটা বললাম। তার পরবর্তী 21 নম্বর প্রশ্ন, খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে কোনটি? ঠিক আছে, খাদ্যের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তেল, চিনি, জল, জৈব অম্ল। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন যায় একটু কঠিন প্রশ্ন আছে, ঠিক আছে। সলিড তৈরির সময় সলিনাইল সিওএ প্লাস জিডিপি প্লাস পিআই সাকসিনেট প্লাস জিটিপি যেটা উৎপন্ন হবে। তো এখানে বলেছে যে উৎসেচক সেটা কোনটি? অ্যাকোনাইটেজ, ফিউমারেজ, থায়াকাইনেজ, ডিহাইড্রোজিনেজ। এবং উৎসেচক যেটা তোমাকে সেটা জানতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, মানব রক্তে কিটোন পদার্থ বেশি হলে তাকে কি বলে? কিটোজেনেসিস, কিটানুরিয়া, কিটোনেমিয়া, কিটোসিস। তারপর 24 নম্বর, পিএফএ অ্যাক্ট কবে চালু হয়? পিএফএ পুরো নামটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, 1954, 1956, 1960, 1976। আচ্ছা, চলে যাব পরবর্তী প্রশ্ন, মাছ সংরক্ষণের জন্য জনপ্রিয় পদ্ধতি কোনটি? হিমায়িতকরণ, স্মোকিং, ফ্রিজিং, ক্যানিং। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন গেল। চলে যাব 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে এখানটা একটু কেটে গেছে। ইন্ট্রাইসিক ট্র্যাক্টের কোথায় অবস্থিত? ট্র্যাক্টের কোথায় অবস্থিত? লালারসে, পাকরসে, পিত্তরসে, অগ্নাশয় রসে। 27 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপন্ন যৌগ কোনটি? অ্যাসিটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা কত? 10 লক্ষ, 20 লক্ষ, 35 লক্ষ, প্রায় 50 লক্ষ। আবার কিন্তু একটা ম্যাচিং দিয়েছে 29 নম্বরের, ঠিক আছে। গ্যাস্ট্রিন, ইনসুলিন, হ্যাপারিন, লাইসোজাইম। এদিকে আছে লালারস মাস্ট কোষ, আর্জেন্টাফিন কোষ আর একটা বিটা কোষ। আচ্ছা, 30 নম্বর যে প্রশ্ন বলা হচ্ছে, কোরি চক্র সম্পন্নকারী হরমোন কোনগুলি? ইনসুলিন, অ্যাড্রিনালিন, টিএসএইচ, গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন। 31 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্নিথিন চক্র একবার সম্পন্ন হলে কত অণু ইউরিয়া উৎপন্ন হয়? 5 অণু, 3 অণু, 1 অণু, 7 অণু। আচ্ছা, এরপর যাব 32 নম্বর, বলা হচ্ছে ফল সংরক্ষণের উত্তম পদ্ধতি কোনটি? খোলা স্থানে রাখা, রাসায়নিক ব্যবহার, বন্ধ করে রাখা, রেফ্রিজারেটর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 32 নম্বর, ফল, এটা 32 নম্বরটা আমি বললাম। 33 নম্বর প্রশ্ন, 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা কত? 1000 কিলো ক্যালোরি, 1060 কিলো ক্যালোরি, 1090 কিলো ক্যালোরি, 1030 কিলো ক্যালোরি। 34 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান কত? 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার, 60 থেকে 90 মিলিগ্রাম পার ডেসিলিটার, 100 থেকে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। 35 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে পিত্তরঞ্জক কোথা থেকে উৎপন্ন হয়? পিত্তথলি, অগ্নাশয়, যকৃৎ, পাকস্থলী। এই গেল তোমাদের প্রশ্ন 35টা, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং শেষ 35টা, এই কটা প্রশ্ন তুমি করে নাও, তুমি কিন্তু নিশ্চিত কমন পেয়ে যাবে। দেখে নাও কি কি প্রশ্ন আছে। উৎসেচক হলো একটি বিশেষ প্রকার, জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, রাসায়নিক অনুঘটক, কোনোটি নয়। পরের প্রশ্ন, সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হলো সুক্রেজ, বি অ্যামাইলেজ, ল্যাকটোজ, ল্যাকটেজ আছে, আর টায়ালিন। আচ্ছা, এরপর দেখো, পাকস্থলীর অর্ধপাচিত খাদ্য মণ্ড হলো কাইল, গ্লাইকোজেন, গ্লুকোজ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। 4 থেকে প্রশ্ন, প্রতি গ্রাম প্রোটিনে জারণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়? 4.1 কিলো ক্যালোরি, 4.9 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি, 9.0 কিলো ক্যালোরি। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, FSSAI কথাটির সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।
বি আছে ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া, সিতে আছে ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ডিতে আছে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্ন, পরিচক্র বা এইচএমপি শান্ট এর বিক্রিয়া স্থল হলো পেশীয় যকৃৎ, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, যকৃৎ। পরের দাগে যাব আমরা। এখানে বলা হচ্ছে প্রোটিন, প্রোটিন জাতীয় খাদ্যের এসডিএ, এটা কিন্তু আগের বারেও ছিল, ঠিক আছে, আগের সেটটা তো দিয়েছিলাম, এই সেটটাতেও কিন্তু আছে। তো প্রোটিন জাতীয় খাদ্যের এসডিএ কিন্তু লিখবে। তো 5 থেকে 10%, 5%, 30% নাকি 13%। 8 দাগের প্রশ্ন, খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম কি? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ইকোলাই, ল্যাক্টোব্যাসিলাস, সাইক্লোফিলিক। 9 নম্বর প্রশ্ন, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল? উত্তর হচ্ছে নিম্ন, উচ্চ, স্বাভাবিক, অতি উচ্চ। 10 দাগের প্রশ্ন, বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরস, পিত্ত লবণ, পিত্তরঞ্জক, পিত্ত অম্ল। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, 1 কিলোক্যালোরি সমান 4184 কিলোজুল, 4.184 কিলোজুল, 240 কিলোজুল, আর নাকি 0.238 কিলোজুল। 12 নম্বর, একটি উপজিতিমূলক বিপাক হলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, আর একটা হচ্ছে শোষণ। এরপর দেখো প্রশ্ন 13 দাগের, বলা হচ্ছে অ্যাসিডের নিম্নের কোন খাদ্যের উপাদান দ্রবীভূত করে? শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? পরবর্তী প্রশ্ন দেখো, আবার ম্যাচিং দেওয়া আছে। তো এদিকে আছে দেখো ম্যাচিংটা কিরকম, এদিকে আছে বাম দিকে আছে নব শর্করা সৃজন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের উৎপত্তি, গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন, গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। আর ডান দিকে দিয়েছে গ্লাইকোলাইসিস, গ্লুকোনিউজেনেসিস, গ্লাইকোজেনেলাইসিস, আর একটা আছে গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, একটা আছে গ্লাইকোজেনেসিস, তারপরটা আছে গ্লাইকোজেনেলাইসিস। ম্যাচিংটা তোমাদেরকে সঠিক করে উত্তরটা মেলাতে হবে। আচ্ছা, এরপর পরবর্তী প্রশ্ন 15 নম্বর, বলা হচ্ছে লালা, এদিকে এটাও ম্যাচিং করতে হবে, ঠিক আছে, লালা গ্রন্থি, পাক গ্রন্থি, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি। এদিকে আছে পেপটিক কোষ, প্যানিক কোষ, টায়ালিন, আর একটা আছে তোমার দেখিনি দেখেছি জাইমোসিন দানা, ঠিক আছে। 15 নম্বরটাও ম্যাচিং আছে লালা, আচ্ছা 15 নম্বরটা আমি বললাম। 16 নম্বরটা ম্যাচিং আছে, যে বিদ্যালয়গামী শিশু, বিদ্যালয়গামী শিশু, একটা হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশু, তারপরে আছে বিদ্যালয়গামী শিশু, কৈশোরকাল, ইনফ্যান্ট। এদিকে আছে 7 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর, 0 থেকে 1 বছর, 1 থেকে 6 বছর। 17 নম্বর প্রশ্ন কিন্তু এক্ষেত্রে ম্যাচিং আছে, এই ম্যাচিং এর প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি। যেমন দেখো ব্যাকটেরিও স্টেটিক ওস্টেটিক, তারপর আছে ব্যাকটেরিও সিজাল, তারপর আছে ব্লাঞ্চিং, তারপর আছে আধারীকরণ। এবার এদিকে আছে বাইরে জীবাণুদের হাত থেকে খাদ্য সংরক্ষণ, বিতে আছে ব্যাকটেরিয়ার সংখ্যা নির্দিষ্ট রেখে বংশ বিস্তারে বাধা দান, তারপরে আছে অণুজীবকে ধ্বংস করা, তারপরে আছে খাদ্য সামগ্রী 5 সেকেন্ড থেকে 2 মিনিট ফুটন্ত জলে রাখা। এই গেল। এবার হচ্ছে 18 দাগের, কি বলা হচ্ছে এলটিএইচ, ইউএইচটি, এইচটিএসটি, আর একটা আছে ফ্লাশ পদ্ধতি, 4টে আছে। এবং ডান দিকে আছে 167 ডিগ্রি ফারেনহাইট, 161 ডিগ্রি ফারেনহাইট, 145 ডিগ্রি ফারেনহাইট, 279 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এগুলো তোমাকে আবার ম্যাচিং করতে হবে সঠিকভাবে। 19 নম্বরে দেখো, কেন আমি এই সেটটা দিলাম সাজেশনে, কারণ এই সেটে বিবৃতি, ব্যাখ্যা এবং ম্যাচিং সমস্ত ধরনের প্রশ্নগুলো এখানে রেখেছি সেই জন্য। তো এখানে দেখো এ আছে বিবৃতি, তারপর আছে কারণ। তো এখানে বলা আছে ফিশ মিল প্রস্তুত করা হয়, কারণটা দিয়েছে এটি উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য। এবারে দুটোই সত্যি নাকি দুটোই মিথ্যা, নাকি একটা মিথ্যা একটা সত্যি, সেটা তোমাকে এখান থেকে ঠিক করে নিতে হবে। 20 নম্বর প্রশ্ন, লাইপেজ সক্রিয় হয়, রিজনটা দিয়েছে পিত্ত লবণ দ্বারা সক্রিয় হয় তাই। 4টি অপশন আছে, সঠিকটা তুমি বাছাই করে নেবে। পরবর্তী প্রশ্ন, বলা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে তাপের খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয়, আর রিজনটা দিতে শিশুদের বিএমআর তুলনায় বেশি। এবারে কোনটা সঠিক কোনটা সঠিক নয় তোমাকে এখান থেকে কিন্তু বাছাই করতে হবে। এরপর যে প্রশ্নগুলো দিয়েছে 22 দাগের, এখানে কিন্তু সত্য মিথ্যা করতে হবে। 4টি করে দিয়েছে, দেখো উৎসেচক এর সক্রিয় তাপমাত্রা থাকে, তারপর কাইমোট্রিপসিন একটি পরিপাক উৎসেচক, গ্লুকোজ সরাসরি শোষিত হয়, সব উৎসেচক উচ্চ তাপমাত্রায় বেশি কার্যকর। যেটা সত্যি তার পাশে ট্রু, এবং যেটা মিথ্যা তার পাশে ফলস লিখবে, তারপর সঠিক উত্তরটা তুমি ম্যাচ করাবে। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টিসিএ চক্রকে ক্রেবস চক্রও বলা হয়। 2 নম্বরে আছে মাতৃদুগ্ধে শর্করার উপস্থিতি থাকে না। 3 নম্বরে বলেছে শিশুদের জন্য মাতৃদুগ্ধ অপরিহার্য, আর বিএমআর বয়সের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। যেটা সত্য মিথ্যা সেভাবে লিখবে। 24 দাগেও একই ধরনের প্রশ্ন আছে, থার্মোফিলিক ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে, সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া শীতল পরিবেশে বৃদ্ধি পায়, এগ মার্ক হলো আন্তর্জাতিক মানের শংসাপত্র, স্টিক ওয়াটার হলো ক্যানজাত সবজির রস। 25 নম্বর দেখে নাও প্রশ্নটি কি আছে, একই হবে, এটা আর বলছি না আমি।
ঠিক আছে, সত্য মিথ্যা যেটা সঠিক হবে তুমি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, যতগুলো দিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি একটা না একটা কমন পেয়ে যাবে। 26-এর দেখো তাই কিন্তু আছে, সত্য মিথ্যা এগুলো করার সময় তুমি পাশে যে সত্য হয় ট্রু, তারপরে যেমন যেমন হবে তুমি সেইভাবে লিখবে, তারপর তুমি উত্তরের সাথে ম্যাচিং করাবে, নইলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27 প্রশ্ন, বোটুলিনাম ব্যাকটেরিয়ার সংক্রমণের উপসর্গ, আবঝা দৃষ্টি, বমি ও পেট খারাপ, গিলতে চিবোতে কষ্ট, সবকটি। 28 প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এরপর দেখো 29 নম্বর, মোরব্বা। 29 নম্বরে বলা হচ্ছে মোরব্বা প্রস্তুতি দ্বারা সংরক্ষণ করা হয়, আম, টমেটো, কড়াইশুঁটি, এ ও বি দুটোই। 30 নম্বর, পিত্তরঞ্জক উৎপন্ন হয়, পিত্তথলি থেকে, অগ্নাশয় থেকে, যকৃৎ থেকে, পাকস্থলী থেকে। তার পরবর্তী প্রশ্ন, স্ট্রেপ্টোকক্কাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস হলো দুধ ও চাল, দুধ ও ডিম, চাল ও চিনি, দুধ ও চিনি। 32 নম্বর প্রশ্ন, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয়, তাপমাত্রাটা তোমাকে জানতে হবে, 50 থেকে 60, 60 থেকে 70, 65 থেকে 78, নাকি 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। 33 নম্বর প্রশ্ন, কোন সংরক্ষক খাদ্যের পিএইচ কমায়, 11 ছিল এবং ভীষণ গুরুত্বপূর্ণ, তেল, জল, চিনি নাকি জৈব অম্ল। 34 নম্বর প্রশ্ন, খাদ্যে জারণধর্মী উৎসেচক নিষ্ক্রিয় করার পদ্ধতি কোনটা। আর তারপরে যেটা প্রশ্ন, মানব রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান। কিছু কিছু প্রশ্ন রিপিট হয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলি সবচেয়ে চূড়ান্ত ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষা আসার মতো, সেই প্রশ্নগুলি কিন্তু এখানে রিপিট করা হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এইচএস থার্ড সেমিস্টারের সাজেশন 2025 শিক্ষাবর্ষের জন্য। গত ভিডিওতে আমি আরো কিছু প্রশ্ন দিয়েছি এবং সেখানে উত্তর করে দিয়েছি, এই প্রশ্নটি তোমাদের জন্য দিলাম, এবং এই প্রশ্নগুলি থেকেই তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। যাদের এখনো পর্যন্ত কিচ্ছুই পড়া হয়নি তারাও কিন্তু অনেকখানি প্রশ্ন এইখান থেকে কমন পেয়ে যাবে। সুতরাং যেগুলো দিলাম সেগুলো সঠিকভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো ফলাফল তোমাদের হতে পারে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, তবে যাওয়ার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।